আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? হয়তো আলহামদুলিল্লাহ উপরওয়ালার দয়ায় ভালো আছেন। আমরাও ভালো আছি ইনশাআল্লাহ। তো আজকে আমি রুই মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করেছি। তো দেখেন শাকের কালারটা মনে হচ্ছে একদম শাক সবুজ, তরকারির কালারটাও সবুজ। ঠিক না? অনেক সুন্দর লাগতেছে আর খেতে যে এত মজা হয়েছে। এখানে হচ্ছে আমি রুই মাছ না সরি আমার বলা ভুল হয়ে গেছে। এখানে ছিল হচ্ছে কাতলা মাছ। তো এইখানে কাতলা মাছ আমি কেটে পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে মাছ দিয়ে আমি কষায় নিচ্ছি। কষায় আমি মাছটা উঠায় রাখবো। উঠায় রেখে আলু দিয়ে তারপর হচ্ছে শাক দিয়ে দেব। তো এখানে আমার মাছ ছিল ৪ পিস। তো ৪ পিস আমি সবসময় বড় বড় করে মাছ কুটি। তো আজকে কেন জানি মনে হচ্ছে যে এই মাছগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়ে শাক রান্না করব, পালং শাক। আর শাকটাও অনেক সুন্দর একদম পিচ্চি পিচ্চি চিকন চিকন শাক। এই শাকগুলো রান্না করলে একদম গলে কমে একদম অল্প একটু হয়ে যায়। তো আমি সব শাক খাই না। আমার পছন্দ মতো না হলে খাই না। সেটা লাল লাল শাক হোক, লাল শাক খাবো একদম লাল লাল যেগুলো ছোট ছোট সেইগুলো। লাউ শাক হলে একদম জালি জালি একদম ডোগা থাকবে। হয়তো ওই থেকে ২টা কি ৩টা ডোগা রান্না করব। আমার মেলা লাগে না। আর আমার পছন্দ মতো না হলে আমি সেই জিনিস নিই না। আর পালং শাক ওই যে মোটা মোটা যে ডাঁটি আছে ওগুলোও আমি কখনোই কিনি না। একদম চিকন চিকন ছোট ছোট যেগুলো ওইগুলো রান্না করলে একদম গলে একটুখানি তরকারি হয়ে যায়। আর ওই শাকগুলোতে অনেক স্বাদ লাগে। তো এইখানে হচ্ছে আমার মাছ কষানো হয়ে গেছে। আলুটা আমি মাছের সাথেই কষাতে দিছিলাম যেহেতু নতুন আলু, এজন্য আমি মাছের সাথেই কষাতে দিছিলাম। মাছগুলো উঠায় রাখবো। তাই মাছগুলা মাঝখান থেকে কেটে কেটে দিয়েও কিন্তু আমার মাছগুলো অনেক বড় বড় হইছে। অনেক মোটা মোটা হইছে। তো আমি চিন্তা করছি যে রুই মাছ, কাতলা মাছ তো বেশিই খাওয়া পড়ে। চিন্তা করছি রুই মাছ, কাতলা মাছ তো বেশিই খাওয়া পড়ে। তা এখন থেকে আমি অত বড় বড় করে মাছ কাটবো না। মাছের পিস মোটা মোটা করে একটু ছোট ছোট সাইজের করব। আর হয় না। যতবারই চিন্তা করি ততবারই হয় না। আমার ছোটবেলা থেকে আমার আর আমার মেজো বোনের মেয়ের এই ২ টা লোকের কিন্তু মাছ গোশ সবসময় বড় করে কাটা একটা অভ্যাস হয়ে গেছে। ছোট মাছ কুটা, ছোট গোশ কুটা এগুলা দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। তো আমার বোনরা কিন্তু মাপ মতো কুটে। এজন্য ওদের বাসায় গেলে বলে যে, "ওরে কুটতে দিলে ও তো ওর মতো করে কুটবে।" তাহলে দেখাই দিই। এখন ওই যার বাসায় যাই তার মতো সাইজেরই কুটি। কিন্তু আমি সবসময় বড়, বড় গোশ মাছ এগুলা দেখতেও আমার ভালো লাগে। আমার কাছে কাটতেও কিন্তু বেশ ভালো লাগে। তা মাছগুলা আমি উঠায় রাখলাম। এই যে আলু দিয়ে দিছি কষানোর জন্য। দিয়ে এর ভিতরে এবার পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা কিন্তু এত স্বাদ! আমি খেয়ে তারপরে ভয়েস করতেছি। আসলে আমার পাশের বাসার এক ভাসুর উনি ক্ষেত করছে, উনার ক্ষেতের পালং শাক। উনি যে বিক্রি করে সেটা আমি জানতাম না। তো কালকে যখন ডিম আনতে গিয়ে হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম আনতে গেছি। তো যখন জানলাম তখন ওইখান থেকে ২ তোড়া নিয়ে আসছি।